তো যাই হোক, একটা খালি উদাহরণ দিব, কোরআনের পর্দার মেন আয়াতটা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ, নাম শুনেছেন? বক্তব্য শুনেননি আপনারা? ক্যাসেট শুনেছেন তো? আল্লাহু আকবার। কঠিন হৃদয়ের মানুষ যদি দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনতেন, তার মনটা মোমের মতন নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। লোকটা মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। বাবজি জীবনটা কি করলেন শুনেন তো। দেলোয়ার হোসেন সাঈদী একদিন জলসা করছিলেন, আমরা মোবাইলে দেখেছি। জলসার কাগজ নাই, এখানে আছে? এখানে নাই। সারেন, আমি যেটা বলছি দেখেন। দেলোয়ার হোসেন সাঈদীর কথাটা শুনেন, আমি তার কথাটা আপনাকে বলছি। এক বুড়া, বয়স কত হবে? ৮০ বছর। বাবজির বয়স কত হয়েছে? ৮২। আল্লাহু আকবার, ৮২ বছর বয়স। তো দেখেন উনারই মতন একটা ৮০ বছরের বুড়া চশমা চোখে দিয়ে চা দোকানে খবরের কাগজ পড়ছে, বুঝলেন? আর ওর স্ত্রী ৭০ বছর, ৭২ বছর। ও বুড়ি গেছে নদীর ধারে থালা মাছতে। কি মাছতে গেছে? আর ওর পোতা নদীর ধারে খেলছিল। ও পোতা খেলতে খেলতে দেখলো যে দাদি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। আর ভাদর মাসের নদী, পানি ভর্তি হয়ে আছে। পোতা দৌড়তে দৌড়তে চায়ের দোকানে যা দাদুকে বলছে, এ বুড়া, খবরের খবর ছাড়, কাগজের খবর ছাড়ো, ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। কেন? বলছে বুড়ি নদীতে পড়লো, নিজের চোখে দেখলাম। তো বুড়া এবার কাগজটা বগলিতে নিয়ে বলছে, চরে ভাই, তো দাদির লাশটা তো খুঁজে বার করি, ওর তো জানাজা পড়তে হবে। হবে কি হবে না? এবার দাদু আর পোতাতে মিলে দেলোয়ার হোসেন সাঈদী বলছে, নদীতে নেমেছে, পানিতে লাশ খুঁজছে। আচ্ছা আপনারা সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, লাশ উজানে পাওয়া যায় না ভাটিতে? ভাটিতে পাওয়া যাবে। এই বুড়া লাশ খুঁজতে 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 উপরে উজানের দিকে যাইছে। পোতা তখন বলছে, এ বুড়া, বুড়ি পানিতে পড়েছে বলে কি নেটওয়ার্ক জাম হয়ে গেছে নাকি? তখন বুড়া আর পোতাকে বলছে, কেন বা? বলছে লাশ খুঁজতে খুঁজতে আপনি উজানে যাইছেন, আপনার হুঁশ হয়েছে? তখন বুড়া ওর দাদু ওর পোতাকে বলছে, বুড়িটা তোর না আমার? বুড়িটা কার? তোর না আমার? তো পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, ওর ৭২ বছর হয়েছে, ওকে বিহা করা। কতদিন হয়েছে বলছে? ৭২ বছরে জীবনে সুজা চলেনি। যা বলেছি তার উল্টা চলেছে। ও মরেও সুজা যাবে না, উল্টাই পাবো চ। ও বুড়ি মরেও সুজা হবে না, এর নাম নিসা, এর নাম নারী। তো আল্লাহ কোরআনে বলছেন ফাসসালিহাতুন কানিতাতুন। আল্লাহ তারা কি বলছেন? নুসুজাহুন্না ফাইযুহুন্না। মেয়েদেরকে যতই বলো না কেন, ওদের দুনিয়া তুমি ৭০ বছর জীবন করবে, নসিহত করে 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 বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। কারণ মেয়েরা ৩টে জিনিস মনে রাখতে পারে না। কটা জিনিস মনে রাখতে পারে না? ৩টি। এই ৩টিকে একটু করে দেখেন, একটু দেখেন। স্বামী খুব রেগে গেছে, খুব রেগে গেছে, মেরে দিয়েছি ৩ চর। খানিকুন মিনমিন করে কানবে যে ভাই মহাদেবপুর জালসা থেকে যদি গরম গরম জিলাপি লিয়ে দেওয়া হয়, হি হি করে হাসবে। স্বামীর মার মনে রাখতে পারে না। ২, বাচ্চা হবে, প্রসব বেদনা। দাদি এসে বলছে, বোন তোমাকে ধৈর্য ধরতে হবে। নানি বলছে, বুড়ে তোমাকে ধৈর্য ধরতে হবে। যখন বাচ্চা প্রসব হয়ে যায়, মা যখন বাচ্চার মুখ দেখে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। ৩ নাম্বার যেটা মনে রাখতে পারে না, যতই ভালো ভালো কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, নেক আমলের কথা বলেন, মনে রাখতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যতদিন মেয়েটাকে নিয়ে সংসার করবে, নসিহত করে 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 বুঝিয়ে বুঝিয়ে সংসার করো। কারণ মেয়েরা বেশিক্ষণ মনে রাখতে পারে না।
তাহলে মেয়েদেরকে জান্নাতে যেতে গেলে তোমাদের স্বামীর কথা মতো দুনিয়া গড়বে। আসিয়ার স্বামী ফেরাউন, কিন্তু তাকে স্বামীর মর্যাদা দিয়েছিল আসিয়া। এজন্য নারী রে, তুমি তোমার স্বামীর কথা মতো দুনিয়া গড়বে। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান না দেবে, অতক্ষণ পর্যন্ত স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়বে। আল্লাহ তোমাকে জান্নাতে দেবে, তোমার কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। এবার পর্দা, মেইন সাবজেক্ট পর্দা, মেইন সাবজেক্ট পর্দা। এখন আপনাদেরকে বলি, তাহলে এখন আমাদের পুরুষের কিছু দায়িত্ব আছে না নাই? আবার বলো, এত কিন্তু মেয়েদের বললাম, এবার খানিক আপনাদেরকে বলি। আল্লাহ কোরআনে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত নারী আছে, এই নারীদের গার্জেন বানানো হয়েছে পুরুষদেরকে, নেতা বানানো হয়েছে পুরুষদেরকে, হাকিম বানানো হয়েছে পুরুষদেরকে। অতএব নারীদের নেতা তোমরা পুরুষেরা, নারীদের গার্জেন তোমরা পুরুষেরা। পুরুষেরা নারীদের গার্জেন কেন? দুইটি কারণ আমি আপনাদেরকে বলি। প্রথম নাম্বার, আপনারা গার্জেন কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব তোমাদের, খরচা করার দায়িত্ব নারীদের পেছনে, পরিবারের পেছনে তোমাকে খরচা করতে হবে, আর ইনকাম করতে হবে পুরুষ তোমাকে। দ্বিতীয়, এদিকে দেখেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আজকের জালসায় সব ভুলে যাবেন, এই কথাটা মনে ভুলবেন না। পুরুষদেরকে বুঝি, পুরুষদেরকে আপনি নেতা কেন? মুসনাদ আহমদের এক হাদিসকে কেন্দ্র করে মুহাদ্দিসগণ বলছেন, একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নাম চলে যেতে পারে। কটা পুরুষ বলুন সবাই? 4টা। খুব ভালো করে বুঝবেন, একজন মেয়ের কারণে 4টা পুরুষকে জাহান্নাম চলে যেতে হতে পারে। কেন? একজন মেয়ের গার্জেন হয় 4টা পুরুষ। কটা পুরুষ বলুন সবাই? পেছনের লোক একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটা মেয়ের গার্জেন কজন পুরুষ? 4। এক, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা মেয়ে যখন জন্ম নেয়, মেয়েটার গার্জেন কে? তার বাপ। বাবা কে? বাবা। বাপ যদি মারা যায়, ব্রেন শট, পাগল হয়ে যায়, বিদেশে দুবাই সৌদি চলে যায়, বাপের অবর্তমানে এই মেয়েটার গার্জেন কে হবে? বড় দাদা, বড় ভাই। বুঝতে পারছেন কিনা? মা, মেয়ে কোনোদিন গার্জেন হবে না। যাই হোক, মেয়ে কোনোদিন গার্জেন হতে পারবে না। মেয়েরা মেয়েদের বিয়ে দিতে পারবে না, কারণ মেয়েরা গার্জেন হতে আসবে, তাদেরকেও আসবে। কে হবে ওটা বলে দিব, শুনেন। তাহলে মেয়েটার গার্জেন বাপ। বাপ যদি মারা যায়, ব্রেন শট হয়ে যায়, পাগল হয়ে যায়, সৌদি, দুবাই, কুয়েত, জাপান চলে যায়, বিদেশে যায় 10 বছরের জন্য, 5 বছরের জন্য। এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার তৃতীয় গার্জেন হবে তার স্বামী। কে? স্বামী। কিন্তু স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। শুনেন, এবার শুনেন, মূল বিষয় যেটা শুনেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সব বলবো, একটু ধৈর্য ধরেন, অত হারাহারা করলে হবে না। আমি একটা মোটরসাইকেল কিনেছি, দেখেন, মোটরসাইকেল কিনেছি। মোটরসাইকেলের ব্লু বুক, ইন্স্যুর, ট্যাক্স, 3টি কাগজ থাকবে। মেন লাইসেন্স তো আলাদা ব্যাপার। লাইসেন্স গাড়ির সঙ্গে সম্পর্ক আছে, যে কোনো গাড়ি চালাতে পারবে লাইসেন্স থাকলে। মোটরসাইকেলের লাইসেন্স হলে যে কোনো মোটরসাইকেল চালাতে পারবে। গাড়ির যে কাগজ 3টি, দেখেন আমার দিকে দেখেন। এখন আমি গাড়িটা বিক্রি করে দিলাম বড় ভাইকে, ভাইজানের নামটা
মুস্তাকিম, আমি ভাইকে বিক্রি করে দিলাম মুস্তাকিম ভাইকে। আমি যখন গাড়িটা বিক্রি করব একটা কাগজ চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সফার হবে, তার নাম ব্লু বুক। ব্লু বুক কি চেঞ্জ হয়? ব্লু বুক। এবার আমি চেঞ্জ বিক্রি করলাম মুস্তাকিম ভাইকে, এখন গাড়ির কাগজ ব্লু বুক চেঞ্জ হয়ে মুস্তাকিম ভাইয়ের নামে হবে, হবে না? উনি বিক্রি করে দিলেন আব্দুর রহিমের কাছে, গাড়ির ব্লু বুক আবার ট্রান্সফার হয়ে চলে গেল কার কাছে? আব্দুর রহিমের কাছে বিক্রি করে দিল, আবার আব্দুল সাত্তারকে চলে যাবে কার নামে? সাত্তার নামে। গাড়িটা আমার ছিল, নাম্বার দেখে বুঝে নিয়েছি এটা আমার নামে ছিল, কিন্তু এখন আছে। আব্দুল সাত্তারকে বললাম, ভাই গাড়িটা খুব আদরের ছিল, আমার ছিল, একটু দেন। আজকে 3 বছর পর দেখলাম আমি একটু ফুলবাড়ি স্ট্যান্ড থেকে ঘুরে আসে, উনি চাবিটা দিল। গাড়ি কার নামে আছে? আব্দুল সাত্তারের নামে আছে। চাবিটা দিল, 2 কিলোমিটার যে একটা অ্যাক্সিডেন্ট করে দিলাম, মার্ডার হয়ে গেল। গাড়ি ফেলে দিয়ে আমি পালিয়ে গেলাম, চলে গেলাম কোনো জায়গাতে। এবার গাড়িটা থানায় নিয়ে বানবে। এবার বলুন থানার পুলিশ কাকে খুঁজবে? আব্দুর রহমানকে না আব্দুল সাত্তারকে? যার নামে গাড়ি আছে পুলিশ কিন্তু তাকে নোটিশ করবে। এবার একটা নারীর গার্জেন 4 জন, যখন কোনো মেয়ে তার বাপের অধীনে থাকে, তখন মেয়েটা যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, পর্দায় থাকবে না, কিয়ামতের দিন মেয়েটা একা জাহান্নাম যাবে না, ওর বাবাকে ও সঙ্গে করে নিয়ে যাবে। বাপ যদি মারা যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওর ভাইয়ের নামে বুলবুক চলে যায়। এবার ভাইয়ের অধীনে কোনো বোন যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, গালি দেয়, নিন্দা করে, কিয়ামতের দিন বোনটা জাহান্নাম যাবে, তো একা যাবে না, ওর ভাইকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার ব্লু বুক চেঞ্জ হয়ে যায়, স্বামীর নামে তখন কাগজ হয়ে যায়। তাই স্বামীর অধীনে থাকাকালে কোনো মেয়ে যদি জিনা করে, পরকিয়া করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, পর্দায় থাকবে না, কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে, একা যাবে না, তার স্বামীকেও সঙ্গে করে নিয়ে যাবে। আর স্বামী যদি মারা যায়, এদিকে দেখেন আমার প্রশ্নের উত্তর নেন, স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এটা খিদমতের ব্যাপারে বন্ধুরে। বেটাকে বলে দেওয়া হচ্ছে, বেটা রে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তবে শুনে নাও, তোমার মায়ের গার্জেন এখন তুমি। তোমার মা তোমার নানির বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, মা ছেলেকে জিজ্ঞাসা করে যেতে হবে, মা বেটাকে বলে যেতে হবে, কারণ মায়ের গার্জেন হয়েছে এখন বেটা। এজন্য মুহাদ্দিসগণ বলে, কোন বিবি যদি মারা যায়, কোন স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার যদি ভিতরে যৌবন থাকে, যৌবন বিদ্যমান থাকে, ওই মেয়েটার যদি সন্তান থাকে বুঝা পারা মতন, তো সন্তানকে বলা হচ্ছে, বাবারে তুমি একটা ভালো সন্তান, তুমি না একটা ভালো সন্তান, তুমি তোমার মায়ের যোগ্য সন্তান, বেটারে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। আপনি বলুন হুজুর এটা কেমন কথা বলছেন? ছেলে মায়ের বিয়ে দিবে? দিবে, ছেলেই মায়ের বিয়ে দিবে, এটাই শরীয়ত, এটাই শরীয়ত। বলে কেন? শোনো, তোমার মায়ের ভিতরে যৌবন আছে, যৌবনের কারণে লুকিয়ে যদি তোমার মা কোনো গুনাহ করে বেটা, কাল কিয়ামতের দিন বেটা মায়ের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। তবে মা যদি বুড়িয়ে যায়,
মায়ের ভিতরে কোনো যৌবন নাই, মাকে দেখাশোনা করে জীবন পার করে দাও। কিন্তু মায়ের ভিতরে যদি যৌবন থাকে আর তুমি যদি বেটা বুঝা পারার মতন বয়স হয়ে যায়, লজ্জা করিও না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও, গোটা দুনিয়া ছি ছি করবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি বেঁচে যাবে। এজন্য পুরুষেরা হলো নারীদের নেতা। নেতা এদিকে নেতা মানে ভাবছেন অনেক কিছু না, হিসাব বাড়াবার। তোমার মেয়ে জাহান্নাম গেল কেন, এই জবাব দাও। তোমার বেটি জাহান্নাম গেল কেন, জবাব দাও। তোমার স্ত্রী জাহান্নাম গেল কেন, জবাব দাও। প্রতিটা পুরুষকে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। হুঁশিয়ার থাকো। তাহলে পুরুষদেরকে নেতা বানানো হয়েছে কটি কারণে? সবাই বলুন। দুটি কারণে। বলুন কটা কারণে? দুটি। এক, ইনকাম করতে হবে আর তাদের পেছনের টাকা খরচা করতে হবে। আল্লাহর কসম করে বলছি, দুঃখের কথা কাকে বলবো, বিবিকে শ্যাম্পু কিনে দিতে হবে। কি কিনতে হবে বললাম? সাবান কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে, মেকআপ কিনে দিতে হবে, যা প্রয়োজন সব কিছু কিনে দিতে হবে। দায়িত্ব স্বামীর, গার্জেনের। কিন্তু বড় দুঃখ লাগে, আমরা টাকা দিয়ে শ্যাম্পু কিনে দিই, তেল কিনে দিই, মেকআপ কিনে দিই, আর আমাদের বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না বলেন? আপনার বিবিকে আপনি মেকআপ কিনে দিয়েছেন, কোনোদিন আপনার জন্য আপনার বিবি সাজে না। সাজে? কথা বলেন না। আপনি আপনার স্ত্রীকে শ্যাম্পু কিনে দিয়েছেন, তেল কিনে দিয়েছেন, কোনোদিন আপনার জন্য সাজেনি। সেজেছে কার জন্য? রাস্তার টোটোওয়ালার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? বলেন একবার, বলেন। এটাই বাস্তবতা। শুনে না, কথা শুনে না বিবি। শুনিলেন আয়াতের সারমর্মটা আপনাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ সূরা আহজাব 33 নম্বর আয়াতে এইভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। আল্লাহ কোরআনে বললেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, মায়েরা বোনেরা শুনেন, ও যুবক জানেরা, বাবারা শুনেলেন, নারী তুমি বাড়ির ভিতরে থাকবে, বয়তে কন্যা, তোমরা বাড়ির বাইরে যাবে না। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। একবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আমার দিকে বলুন তো ভাই, মেয়েরা কোথায় থাকবে, বাড়িতে না বাইরে? বাড়িতে। এখন আপনারা আরেকটা প্রশ্নের উত্তর দেন। চাকাতে দুটি জিনিস আছে। চাকাতে কটা আছে বললাম? একটা টিউ আর একটা টায়ার। আচ্ছা, টিউ কোথায় থাকে, ভিতরে না বাইরে? আর টায়ার বাইরে। এখন কিছু কিছু মেয়েরা বলছে আমরা বাড়ির ভিতরে থাকবো না, আমরাও মার্কেটে যাব, বলছে না বাবা? এখন এখন ভালো করে বুঝেন, মেয়েরা বলছে আমরাও বাইরে যাব, কিন্তু মেয়েরা আসলে কোথায় থাকবে, বাইরে না ভিতরে? এখন টিউ থাকবে ভিতরে, টায়ার থাকবে। টায়ারের কাজ কি? বাম্পারে, ইটে, পাথরে, গর্তে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর টায়ারের টিউবের কাজ কি? টায়ারকে শক্তি দিবে। কি দিবে? শক্তি দিবে। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি মনে মনে বলে, ওই টিউ তুই কি সারা জীবন ভিতরেই থাকবি ভাই, একবার বাড়া। টিউব কি যে টেনে বাইরে করে টায়ারকে ঠেলে যদি ভিতরে ভরে ফসফস করে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে ফুলবাড়ি যেতে যেতে ওই সাইকেলে আর লিক হবে? লিক হবে কি হবে না? হবে না? হবে না। খালি সাইকেলে চাপবেন আর লিক হয়ে যাবে। মেয়েরা হলো লিক। মেয়েরা লিক হয়ে যাবে যদি বাইরে চলে। মেয়েরা নরম টিভির মতন বাড়ির ভিতরে থাকবে। তাই কবি বলছে কি, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়া, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমাবত ইমান আমল সব হারাবে দেখলে বেগানা।
যায়। অতএব নারী রে, তোমরা বাড়ির ভিতরে থাকবে, তোমাদেরকে পর্দায় থাকতে হবে। তোমরা আবরু ইজ্জতকে ডেকে রাখো, তোমরা বাড়ির ভিতরে থাকবে। কেন? তোমাদেরকে জান্নাত যেতে হবে। বাবা সবাই আমার দিকে দেখেন, একটা জিনিস দেখাবো। পানি আছে এখানে বাবা? আব্দুল আলিম আছে এখানে? আমাদের ড্রাইভারও নেই। কই ছেলেগুলো, কই কমিটি ছেলে কই গো? আমাদের গাড়িতে থাপ্পড় দেন, ড্রাইভারকে কাছে থাপ্পড় দেন, বলছে গাড়ি দিয়ে পানি নিয়ে রাখেন। দেখেন আমার দিকে দেখেন, সবাই দেখেন, সবাই উত্তর দেন। পর্দা আগে মেয়ে করবে না আগে ছেলে করবে? সবাই বলুন বলুন, পর্দা আগে কে করবে, ছেলে না মেয়ে? মেয়ে করবে। সবাই বলছেন মেয়ে, কিন্তু কোরআন বলছে না, আগে ছেলেকে করতে হবে। বলছে বলি সাহেব ছেলে পর্দা করবে মানে বোরখা পিনবে না? বোরখা পিনতে হবে না। ও বাবা, বোরখা পিনতে হবে না। পর্দা কয়েক প্রকার। এদিকে দেখেন, এদিকে দেখেন। প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন, হে পৃথিবীর পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। চোখকে কি করতে হবে? তিনটি হাদিস বলবো, একটা বলছি প্রথমে, যদি শুনেন তো আর দুটো বলবো। এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ, পুরুষ মানুষ যদি বেগানা নারী দেখে তার চোখ নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। যে পুরুষ বেগানা নারী দেখে চক্ষুকে নত করে, নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য করে বলো তো বাবা, এখনকার পুরুষেরা মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে, ভোল্টেজ বেরিয়ে যাইছে বাবা, এটাই বাস্তব। মেয়ে দেখছেন, আবার কিছু কিছু বয়স্ক মানুষ আছেন, বুড়া হয়ে গেছে কিন্তু চরিত্র ভালো হয়নি, দুশ্চরিত্র বয়স্ক মানুষ সমাজ আছে না নাই? বলুন আছে। নবী বলেন, পুরুষ তুমি নত হও, মেয়ে দেখেছ চোখকে নিচু করো। নিচু করো কেন? তুমি যদি মেয়েদের দিকে তাকিয়ে থাকো, বেগানা নারীর দিকে, তোমার চোখে কাল কিয়ামতের দিন গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। এই চোখ বেগানা নারী দেখলে নিচু করতে হবে। আমরা সবাই নিচু করব, বলুন ইনশাআল্লাহ বলেন। মেয়েদের দিকে এখন আপনি বলবেন, মুড়ি সাহেব মেয়েদের দিকে তাকা একবারে যাবে না, বাড়িতে কি চোখ রেখে আসবো না? রাস্তাঘাটে মেয়ে দেখলে একবার দেখেছেন কোনো গুনাহ হবে? সবাই বলুন, একবার দেখলে কোনো গুনাহ হয় না, সঙ্গে সঙ্গে চোখ নিচু করতে হয়। আবার ভাবিয়েন না একবার দেখা যায়। এক জায়গাতে বলেছি একবার দেখলে গুনাহ হবে না, কয়েকটা ছেলে বলছে মুলি সাহেব একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। কোন মাসলা কোন জায়গাতে ঠেকিয়েছে দেখেন।